আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গতদিন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলো শুকিয়ে গিয়েছে, এখন তুলে নিয়ে এসেছি আর সব কিছু ভাঁজ করে নিয়েছি। ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, তো ভাবলাম এই ফাঁকে সব কাজটা একটু করে সেরে নিই। তা না হলে দেখা যাবে কি যে কাজটাই করতে চায় না কেন ওদের হাত দিতেই হয়। গুছিয়ে নিতে নিতে এর ফাঁকে উঠেও গিয়েছে সবাই, তো সবাইকে ফ্রেশ করেছি, খাওয়া দাওয়া হয়েছে। তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করছি, যেহেতু স্কুলে যাব তো সবটা রান্না করে রেখে গুছিয়ে রেখে তারপরে বের হব, তাহলে দেখা যাবে কি এসে আর তাড়াহুড়ো থাকবে না। তো আজকে ভেবেছি ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর সাথে ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করছি ঝাল ঝাল করে। আর এইভাবে ঝাল ট্যাংরা মাছটা খেতে না আমার বাচ্চা খুব পছন্দ করে, বাচ্চারা, তো আমার কাছেও ভালো লাগে। তো সেজন্য সবটা মাখিয়ে তারপরে হচ্ছে দিব। তো সেজন্য এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা আর হচ্ছে লবণ হলুদ জিরা গুঁড়া দিয়েছি, সাথে সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছি। মশলাটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এখন মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে একসঙ্গে মাখাতে গেলে মাছটা আসলে ভেঙে ভেঙে যেত, তো সেজন্য আমি একবারে মশলাটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন হচ্ছে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। নিয়ে একেবারে বেশি পানি দিব না, সামান্য একটু গামাখা মাখা ঝোল থাকবে, তো আর একটু জাল হবে সেই পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে যদি কখনো না খেয়ে থাকেন তো একবার হলেও ট্রাই করে দেখবেন, এভাবে খেতে কিন্তু খুব মজার হয়ে থাকে। সব সময় তো আমরা ভাজি করে বা কষিয়ে রান্না করে থাকি, অনেক সময় হাতে মেখে রান্না করলেও এই খাবারটা খেতে খুব মজার হয়ে থাকে। তো আমি লাস্টে ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, মানে আমি চাইছি একবারে রেডি করে নিতে। ওইদিকে কিন্তু ডাঁটার তরকারিটা হচ্ছে ওটা একেবারে হয়ে যায়নি, আর এই সাইডে আমি হাতে মেখে নিচ্ছি। তো একদিকে কাজ চলছে, অন্যদিকে অন্য কাজটাও করে নিচ্ছি, কারণ যেহেতু সকালের দিকে একটু তাড়াটা বেশিই থাকে। আর এদিকে বের হব কোথাও, বের হওয়ার কথা থাকলে কিন্তু চিন্তা ভাবনা অন্যরকম থাকে। তো সেই জন্য আমি এই কাজগুলো বেশ দ্রুত দ্রুতই করছি, আর ভিডিওতে একটু একটু রেখেছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, আমি নামিয়েও নিয়েছি, যতটুকু আর কি ঝোলটা রাখবো সেই পরিমাণে। আর গরম গরম এখন যে সুঘ্রাণটা বেরোচ্ছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। তো এর মধ্যে কিন্তু বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়েছি, তো বড় ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি। আর এসে হচ্ছে একটু রেস্টও নিয়েছি, মেয়ে মা ছেলে সবাই মিলে। আর এখন হচ্ছে ভাবছি যে রুমটা একটু গুছিয়ে নিয়ে ঘরটাকে মুছিয়ে ফেলি। ঘর মুছে নিয়েছি অফ ক্যামেরায়, আর এইদিকে হচ্ছে বাচ্চাদের বাবা খেতে আসবে এখন, তো তার জন্য টেবিলে সব খাবার গুছিয়ে রাখছি। আর এদিকে বড় ছেলে গিয়েছে ছোট ছেলেকে আনতে, তো ওকে নিয়ে চলে আসতে আসতে প্রায় 2টা বেজে যাবে। তো এদিকে ওর আব্বু চলে আসার সময় হয়ে গিয়েছে, তো সব কিছু গুছিয়ে নিয়ে মেয়েকে কি ফ্রেশ করাবো, নিজেও ফ্রেশ হব, সেজন্য সবটা গুছিয়ে রাখছি। আর এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও আর কি, দুপুরে খাওয়া দাওয়া অন্যান্য যে এইগুলো ছিল ওগুলো আর ভিডিওতে দেখাইনি। তো দুপুরের পরে বাচ্চাদের বাবা বাজার থেকে এই যে এই ফলগুলো নিয়ে এসেছে, তো জাম নিয়ে এসেছে, লটকন, তারপরে হচ্ছে আম, এইগুলো হচ্ছে সবই হচ্ছে বুধবারের হাট, তো হাফ ডিউটি করেছে আজকে। তো এখানে কচুরমুখী ছিল, কাঁচামরিচ, আর সব থেকে বড় কথা হচ্ছে কলার মোচা পাওয়া গিয়েছে এখানে তেমন একটা এই খাবারটা পাওয়াই যায় না, এই সবজিটা, তো পেয়ে নিয়ে এসেছে, তো আমি তো দেখে খুব খুশি হয়েছি। আর এদিকে ওদেরকে আরবি পড়াতে এসেছে আন্টি, তো জায়নামাজটাও বিছিয়ে দিচ্ছিলাম। এরপরে হচ্ছে দুপুর, যেহেতু সে আজকে বাসায় আছে দুপুরের পর থেকে, তো ভাবলাম সবাই মিলে একটু নিচে যাই। তো ছেলে দুজন বেরিয়েছে আগেই বাবার সঙ্গে, তো আমি আর আমার মেয়ে নামাজ পড়ে এখন নামছি।
আসলে আমি তেমন একটা রেগুলার বের হতে পারি না ইদানিং। তো আজকে বেশ অনেক দিন পরে মেয়েকে নিয়ে বেরিয়েছি। যেহেতু স্কুলে যাওয়া আসা করা হয় ওইভাবেই বের হওয়া হয়, সেভাবে বিকাল টাইমে আর সময় করে পারি না। তো বেরিয়ে এসে এই যে সুন্দর একটা খরগোশ দেখতে পেয়েছি, আর বাচ্চারা এটা দেখে এতটাই খুশি হয়েছে কি বলবো। তো ভাবলাম একটু ক্যামেরায় বন্দি করি। আর সবুজ প্রকৃতি মানে দেখতে তো খুব ভালোই লাগে। তো বেশি দূরেই যাইনি, জার্নিতে না, একটু নিচে নেমে এই যে সাইডে একটা জায়গা আছে, তো ওই দিকেই হাঁটতে বেরিয়েছি। আর বের হওয়ার পরে এই খরগোশের বাচ্চাটাকে আর কি দেখতে পেয়েছে। তো পেয়ে ওরা তো মনে করেন কি খেতে দেবে কি করবে এমন একটা অবস্থা। আমার মেয়ে তো মানে নিজেই ঘাস ছিঁড়ে ছিঁড়ে বলছিল খাও খাও, খাচ্ছে না, এভাবে নালিশও করছিল। আমার কাছে এখন মনে হচ্ছে বক বক করে কান ভারী না করে শান্ত একটা মিউজিক দিয়ে এদের এই দৃশ্যগুলো একটু উপভোগ করি। ওরা তো ওইদিকে খেলছে, আর এই তো এদিকে সূর্য মামাটা আর কি ডুবো ডুবো একটা অবস্থা। তো বাসায় ফেরার আর কি তাড়া আছে। তো এই দিকে এই যে রংধনু উঠেছে, তো সেটুকুও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে ছোট ছোট কিছু ফুল, আসলে এখন সেটা আর নাই, ফুটেছিল হয়তো সকালে। তো তার কিছু কিছু আর কি কলির মতো ওইটাই ছিঁড়ে এনে আমার ছেলে আমার হাতে দিচ্ছিল। তো সবটা মিলিয়ে আজকের বিকালটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর সবাই একসঙ্গে বের হতে পেরে আরও বেশি আনন্দিত ছিলাম। যে আসলে এরকম মিলে না, যেহেতু বাচ্চাদের বাবার ছুটির দিনটা আর বাচ্চাদের ছুটির দিনটা একটু মানে পার্থক্য আছে, যার জন্য আসলে এরকম একসঙ্গে মিলে বাসার নিচে বের হওয়ার সুযোগটা মিলে না। তো আজকে আসলে মিলে গিয়েছে। তো আমার আসলে সবাই খুব খুশি। আর খুশিতে খুশিতে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনই বাসায় ফিরে যাচ্ছি। যেহেতু বাইরে ঘোরাঘুরি হয়েছে, সবাই মানে একটু ক্লান্ত, তো এসেই ফার্স্টে লেবু শরবত খেয়েছে। এখন হচ্ছে আমগুলো টেস্ট করে দেখার পালা হয়েছে। তো আমগুলো আসলে কেমন লাগছে, মিষ্টি কিনা, এই যে একটা কৌতূহল। তো সবাইকেই কেটে দিচ্ছি, আর সবাই মিলে একসঙ্গেই নাস্তা করব। সাথে জাম মাখিয়েছি। আর হাতে হাতে দিব না, আমরা সবাই একেবারে পাটির পরে বসে আর কি নাস্তাটা করব। তো সবাই এর মধ্যে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে যে পাটি বিছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে নাস্তা করব সবাই। তো সেটা আর ক্যামেরায় দেখালাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।